আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রমাণ করাবো। তো প্রমাণটিতে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে ভয়েড রেশিও ই ইজ ইকুয়াল টু জিডব্লিউ ডিভাইডেড বাই এসআর এবং আরেকটা দেওয়া আছে ইজ ইকুয়াল টু জিডব্লিউ। তো আমরা দুইটা অংশে প্রমাণ করব। তো চলো প্রমাণটা আমরা শুরু করি। তো প্রমাণটা আমরা এসআর এর মান দিয়ে শুরু করব। তাহলে আমরা লিখবো উই নো এসআর ইজ ইকুয়াল টু, আমরা জানি ভিডব্লিউ অর্থাৎ পানির আয়তন ভাগ হচ্ছে টোটাল ভয়েডের আয়তন। ঠিক আছে, এখন আমরা এই যে এসআর এর যে মানটা আছে এই পাশে, এই মানটাকে আমরা উপরে নিচে ভিএস দ্বারা ভাগ করে দেব পরবর্তী লাইনে। ঠিক আছে, এটা আমরা প্রমাণের সুবিধার্থে এটা আমরা করতেছি। ঠিক আছে, তাহলে আমরা আগে ভি ভিডব্লিউ ডিভাইডেড বাই ভিএস ডিভাইডেড বাই ভিবি ডিভাইডেড বাই ভিএস, অর্থাৎ লব এবং হরকে আমরা একই জিনিস দ্বারা ভাগ করে দিলাম। তাহলে কাটাকাটি হয়ে আবার আবার এখানে আসতে পারবো, তাহলে এটাতে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা এটা করতে পারি। এরপর এখন এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এরপর আমরা এখান থেকে এখন আমরা কি জানি ভিভি ডিভাইডেড বাই ভিএস সমান আমরা লিখতে পারি, অর্থাৎ তোমার দেখো এখানে ভিডব্লিউ আমরা আগে উপরে লিখে নিলাম, ভিডব্লিউ ডিভাইডেড বাই ভিএস নিচে। আচ্ছা, এরপর লাইনে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা নিচের অংশটাকে কি লিখতে পারি, ই লিখতে পারি, কারণ আমরা কি জানি ই ইজ ইকুয়াল টু, অর্থাৎ ভয়েড রেশিও ইজ ইকুয়াল টু ভিভি ভাগ ভিভি ভাগ ভিএস। ঠিক আছে, এটা আমরা কিন্তু জানি। তাহলে এখানে এখন আমরা মান বসাবো, এখানে মান বসালে তাহলে আমরা কি পাচ্ছি, উপরে ছিল হচ্ছে ভিডব্লিউ বাই ভিএস, আমরা এখানে লিখতে পারি ই। ঠিক আছে, এখন এরপরের লাইনে দেখো আমরা কি করব, এরপরের লাইনে হচ্ছে আমরা এখানে ভিডব্লিউ এবং ভিএস এর মান বসাবো। ঠিক আছে, মান বসালে এখানে কি হবে দেখো, আমরা এখানে আমরা কি জানি তোমার হচ্ছে ওমেগা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডাব্লিউ ভাগ ভিডব্লিউ। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখান থেকে ভিডব্লিউর মান বের করলে কি দাঁড়াবে, ভিডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি না, এখান থেকে ধরো ভিডব্লিউটা এই পাশে পার করে দিলাম, ওমেগা ডাব্লিউটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে ডাব্লিউ ডাব্লিউ ডিভাইডেড বাই ওমেগা ডাব্লিউ, এটা কিন্তু আমরা জানি। তাহলে ভিডব্লিউর মান পেলাম, এখন আমাদের ভিএস এর মান বের করে নিব। ভিএস এর মান বের করার জন্য আমরা গামা এস ইজ ইকুয়াল টু জানি ডাব্লিউ এস ডিভাইডেড বাই ভিএস। ঠিক আছে, এখান থেকে আমরা তাহলে ভিএস টা এই পাশে দিই, গামা এস টা এই পাশে পার করে দিই, তাহলে ভিএস ইজ ইকুয়াল টু ডাব্লিউ এস ডিভাইডেড বাই গামা এস। এখন দেখো এই গামা এস সমান সমান আমরা কি লিখতে পারি, আবার গামা এস সমান আবার লিখতে পারি, গামা এস সমান সমান আবার লিখতে পারি জি ইন্টু গামা ডাব্লিউ। ঠিক আছে, এটা কিভাবে, আমাদের জি কি আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আহ পানির ওজনের তুলনায় কোনো বস্তু কতগুণ ভারী বা পাতলা, সেটাই আমরা এই জি দ্বারা প্রকাশ করি। তাহলে ধরো আমরা আহ পানির ওজনের সাথে যদি মাটি পানির থেকে কত গুণ বেশি ভারী সেটা দ্বারা গুণ করি, তাহলে কি আমরা মাটির ওজন পাবো, তাই না? ধরো হচ্ছে পানির ওজন, মাটির ওজন হচ্ছে পানির থেকে 2.6 গুণ ভারী, সেটা হচ্ছে আমাদের জির মান। এখন এর সঙ্গে যদি আমরা পানির ওজনটা গুণ করে দিই, অর্থাৎ পানির একক ওজন 1000 কেজি গুণ করে দিই, তাহলে তো আমরা মাটির শুষ্ক অবস্থায় একক ওজনটা পেয়ে যাচ্ছি, তাই না? সেখান থেকে আমরা লিখতে পারি গামা এস ইজ ইকুয়াল টু আপেক্ষিক গুরুত্ব ইন্টু পানির একক ওজন। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে আবার আমরা পরের লাইনে ভিএস সমান লিখতে পারি ডাব্লিউ এস ডিভাইডেড বাই জি ইন্টু গামা ডাব্লিউ। এখন এই মানগুলো এখন আমরা এখানে বসাবো, এই মানটা আর এই মানটা। ঠিক আছে, তার আগে দেখো এখানে আমরা যেহেতু ভগ্নাংশের নিচে ই আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না 1/e, আর এটা যেহেতু এই যে উপরের অংশটাকে কিন্তু আমরা আবার সাইডে এভাবে গুণ দিয়ে লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ ভিডব্লিউ ডিভাইডেড বাই ভিএস। এখন এখানে আমরা এগুলোর মানগুলো বসাই দিই, 1/e ইন্টু, প্রথমে ভিডব্লিউর মান আমরা কি পাইছি, ডাব্লিউ ডাব্লিউ বাই গামা ডাব্লিউ, তাইলে ডাব্লিউ ডাব্লিউ বাই গামা ডাব্লিউ, এবং ভিএস এর মান পাইছিলাম ডাব্লিউ এস ডিভাইডেড বাই জি গামা ডাব্লিউ। এখন আমরা পরের লাইনে এটা কি করতে পারি দেখো, পরের লাইনে এখন আমরা এটা উল্টায় লিখবো নিচের অংশটুকুকে, অর্থাৎ 1/e ঠিকই থাকবে ইন্টু উপরের অংশ কিন্তু ঠিকই থাকবে, অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ ভাগ গামা ডাব্লিউ ঠিক থাকবে,
কিন্তু এই ভগ্নাংশের নিচের অংশটুকু কিন্তু আমরা গুণ দিয়ে উল্টায় লিখতে পারি। এগুলো কিন্তু আমরা কখন 545-এ মনে হয় শিখছিলাম। তাহলে জি গামা ডাব্লিউ ডাব্লিউ এস, ঠিক আছে। দেখো এটা কিভাবে হলো তোমাদের আমি বুঝাই। ধরো এ ভাগ বি আছে, এটাকে আমরা আর একটা ভগ্নাংশ দ্বারা ভাগ করলাম সি ভাগ ডি, ঠিক আছে। তাহলে এই ভগ্নাংশ যখন আমরা সমাধান করতাম ছোটবেলায়, তখন কি করতাম, এ ভাগ বি এই ভাগটাকে গুণ করে দিয়ে এই পাশের এই অংশটাকে উল্টায় লিখতাম, অর্থাৎ ডি ভাগ সি লিখতাম। এখানে কিন্তু সেম একই কাজই হয়েছে, শুধু এখানে ভাগটা এইভাবে ছিল এখানে, আর এখানে ভাগটা এই ডিভাইডেড আকারে দেওয়া ছিল, বুঝছো। তাহলে এরপরে দেখো এখান থেকে আমরা গামা ডাব্লিউ আর গামা ডাব্লিউ কেটে দিতে পারি। তাহলে এখানে 1/e ইন্টু জি কিন্তু আমরা আলাদা করে লিখলাম। এরপরে উপরে ছিল ডাব্লিউ ডাব্লিউ, নিচে ছিল হচ্ছে ডাব্লিউ এস। এটা সমান আমরা কি জানি, এটা সমান কিন্তু আমরা জানি কি ওমেগা। হ্যাঁ, তাহলে এটা সমান আমরা পেয়ে গেলাম 1/e জি ইন্টু ওমেগা, কারণ ওমেগা সমান আমরা জানি ডাব্লিউ ডাব্লিউ ভাগ ডাব্লিউ এস। এগুলো তোমরা সাইড নোট হিসেবে দেখাই দিবা। তাহলে আমরা এখানে এস আর ইজ ইকুয়াল টু লিখতে পারি এটা। এখন এই পাশ থেকে ই যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে, এই ই কে যদি আমরা এই পাশে পার করি, তাহলে এই পাশে যাই সেটা কি হয়ে যাবে, গুণ অবস্থায় গুণ হয়ে যাবে। তাহলে এই পাশে এটা চলে আসলো ই, কিন্তু এটা এই পাশে আবার গুণ অবস্থায় ছিল, এই পাশে পার করে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে কিন্তু দেখো আমাদের প্রথম অংশের প্রমাণটা হয়ে গেল, ওমেগা ভাগ এস আর, ঠিক আছে। দেখো প্রথম অংশের প্রমাণ কিন্তু আমরা করে ফেললাম এই অংশটুকু। এখন পরের অংশটুকু আমরা প্রমাণ করব, ঠিক আছে। এটা তেমন কঠিন না, তোমাদের দেখাই দিলে তোমরা খুব সহজেই বুঝে যাবে একবার। তাহলে এখানে দেখো আমাদের, আমরা কি জানতাম, দেখো যখন মাটি সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থায় থাকে, অর্থাৎ মাটির মধ্যে যখন পানি থাকে পানি থাকে অনেক, বুঝছো, তখন হচ্ছে আমাদের এই মাটির মধ্যে যে বাতাসটা থাকে, এই বাতাসটা কিন্তু বাতাসের জায়গাটা কিন্তু পানি দখল করে। তাহলে তখন ভয়েডের পুরো জায়গাটাতে কি থাকে, পানি থাকে, শুধু ওয়াটার থাকে। তাহলে তখন মাটির মধ্যে শুধু পানি এবং সলিড অংশ থাকে। তো এই ক্ষেত্রে আমরা ধরো এস আর ইজ ইকুয়াল টু কি জানি, এস আর ইজ ইকুয়াল টু কিন্তু আমরা জানি ভিভি ডিভাইডেড বাই ভিএস, সরি ভিডাব্লিউ ডিভাইডেড বাই ভিভি, ঠিক আছে। এখন তাহলে দেখো আমাদের এখানে যে তোমার হচ্ছে মাটিটা কি নিয়ে গঠিত আছে, সলিড এবং ওয়াটার নিয়ে। কিন্তু ধরো যখন এখানে বাতাস থাকতো, তখন এখানে কি থাকতো, এয়ার থাকতো। তাহলে আমাদের ভয়েডের অংশটুকু কোনটা, ভয়েডের অংশটুকু হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এই অংশটুকু কি আমাদের ভয়েড। কিন্তু যখন এই মাটিটা পানি দ্বারা সম্পৃক্ত হবে বা পরিপৃক্ত হবে, তখন কিন্তু এই বাতাসটা এখান থেকে বের হয়ে যাবে এবং পানি কিন্তু এই বাতাসের জায়গাটা দখল করবে, তখন এই পুরো অংশটুকু হয়ে যাবে পানি। তখন আমরা ভিভি সমান সমান কি লিখতে পারি, ভিডাব্লিউ লিখতে পারি না, কারণ কি ভিডাব্লিউ পরিমাণ পানি তো পুরো ভয়েডের জায়গাটা দখল করে আছে। কিন্তু যখন এখানে বাতাস থাকতো, তাহলে তখন আবার এর সঙ্গে ভি এ যোগ করা লাগতো, ঠিক আছে। যেহেতু এখন এই বাতাসের জায়গাটা পানি দখল করছে, তাহলে এখানে আমরা পুরো অংশটুকুই লিখতে পারি ভিডাব্লিউ, ঠিক আছে। তাহলে এখন দেখো এসআর এর মান এখানে তাহলে তখন কি হবে, যখন সম্পৃক্ত সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থায় থাকবে, তখন এসআর ইজ ইকুয়াল টু হবে ভি ভি, অর্থাৎ ভিডাব্লিউ কে আমরা ভিভি হিসেবে কনভার্ট করে নিলাম, নিচেও থাকলো ভিভি, কাটাকাটি হয়ে গেল, ওয়ান থাকলো, ঠিক আছে। তাহলে মাটি যখন সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থা থাকবে বা পানি দ্বারা পূর্ণ থাকবে, তখন আমাদের এসআর এর মান হবে ওয়ান, আর যখন সম্পূর্ণ শুষ্ক মাটি হবে, তখন এসআর এর মান হবে হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে আমাদের এই যে ই ইজ ইকুয়াল টু, এখানে আমরা, আচ্ছা তার আগে আমরা লিখতে পারি এখানে একটা জিনিস, যে সম্পূর্ণ সম্পৃক্ত পার্টির জন্য এসআর এর মান হচ্ছে ওয়ান, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা ই ইজ ইকুয়াল টু লিখতে পারি জি ইন্টু ওমেগা ডিভাইডেড বাই এসআর এর মান যেহেতু ওয়ান, তাহলে ওয়ান দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ই ইজ ইকুয়াল টু জি ওমেগা। তো দেখো আমাদের 2 নম্বর অংশ কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো আশা করতেছি প্রমাণটা তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। এখানে না বোঝার তেমন কিছুই নেই, তোমরা যদি না বুঝে থাকো তারপরেও আরেকবার ক্লাসটা দেখো, আমি আশা করতেছি তোমরা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবা।
তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।